হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো আজকে চলে এসেছি একটা ব্লগ ভিডিও নিয়ে। আর দেখো আমি এসেছি একটা বিয়ে বাড়িতে। তো অনেক দিন পর বিয়ে বাড়ি এসেছি। বাড়িতে আসার পর শুধু নিমন্ত্রণই চলছে, যেই আমি 2-3 মাস চলে এসেছি বাড়ি, তো শুধুই নিমন্ত্রণ চলছে। ঠিক আছে, তো এর আগেও আমি বলেছি তোমাদের। তো যাই হোক, চলো, ডেকোরেটরটা সুন্দর হয়েছে, ভালোই সাজিয়েছে সব কিছুটা। আর আমি আসা মাত্রই খেতে বসে পড়েছি। আর কোথায় এসেছি সেটা তো একটু পরেই বলছি, মানে কার বাড়ি এসেছি। তবে তার আগে একটু খাওয়া দাওয়াটা করে নিই ভালো করে, ঠিক আছে? তো বিয়ে বাড়ি এসেছি, খাওয়া দাওয়াটা তো করতেই হবে। আরে না না, আমি সেরকম পেটুক না, এমনি কথার কথা বললাম। ঠিক আছে, তো চলো। পকোড়া রয়েছে আর ঠান্ডা রয়েছে, তো আমি ওই দুটোই নিয়েছি, পকোড়া আর ঠান্ডা নিয়েছি, আর খাচ্ছিলাম নিয়ে। আর এখানে এই যে এই ফুচকাটাও চলে এসেছে আমাদের সাথে। আর শাশুড়ি মাও এসেছে, আর আমি এসেছি, আর এই এরা ভাই বোনে এসেছে, ঠিক আছে? তো চলো, যাই হোক, মা আমার ভিডিওটা বানিয়ে দিল, আমার খাওয়ার ভিডিওটা। আর আমি ভালোই খেলাম। আর দেখো, আমি তা খুব তাড়াতাড়ি করে বাড়ি চলে যাব, সেই জন্যেই আমি তাড়াহুড়ো করছিলাম, কারণ এসেছি আবার, মানে কিছুক্ষণের মধ্যেই চলে যাব। তো বরবধূকে তো পরে দেখাচ্ছি, তার আগে দেখে নাও ফুচকার স্টল দিয়েছে এখানে। কিন্তু এতটাই ভিড়, আমি যেতেই পারিনি, তো শুধুমাত্র তোমাদেরকে দেখালাম। আর অনেক সময় কি হয় বলো তো, এই বেশি ভিড় হলে দেওয়া বন্ধ করে দেয়, এরকম অনেক সময় হয়, তো সেটা আমার খুব খারাপ লাগে। তো আমি ভাবি যে আমি হয়তো গিয়ে দাঁড়াবো আর সেখানে সেই মুহূর্তে বন্ধ করে দেবে, তো আমার খারাপ লাগবে, সেই জন্যে আমি আর ওখানেই গেলাম না। আর এখানে একটা লস্যি ছিল, আর এই যে এখানটায় পকোড়া দিচ্ছিল, তো যাই হোক, চলো তারপর দেখাচ্ছি। এই যে এটা হলো নববধূ, ঠিক আছে? তো ওনারা ওখানে বসে রয়েছেন, আর আমি একটু দূর থেকে ভিডিওটা করেছি। তো আর হ্যাঁ, এটা কিন্তু আমি বলা হয়নি, আমার ননদের বাড়ি। ঠিক আছে, তো এখানে এসেছি ননদের বাড়িতে, ননদের দেওরের বিয়ে হচ্ছে, মানে বিয়ে তো হয়ে গেছে, আজকে বৌভাত যেটাকে বলে, রিসেপশন। ঠিক আছে, তো চলো, দেখালাম তোমাদেরকে নতুন বউকে আর বরকে। আর তারপর আমি সজ্জা চলে এসেছি খাওয়ার কাছে। আর এখানে বাবা মেয়েতে তারাও এসেছে। ঠিক আছে, তো আমরা তিনজনে একটা টেবিলে বসেছি। আর মা আর আমাদের যে বাচ্চাটা, মানে আমার ভাসুরের ছেলেটা, তো ওরা আর একটা টেবিলে বসেছে। ঠিক আছে, তো চলো, এইভাবেই আমরা খাওয়াটা শুরু করেছি। আর দেখো, আমার ননদকে আমি পরে দেখাচ্ছি, আর তার আগে খাওয়া দাওয়াটা সেরে নিই। বললাম আমি বাড়ি চলে যাব যেহেতু, আর বেশিক্ষণ থাকবো না। আর এদের বাড়িটা মানে একদম মাঠের ধারে, তো তাই সেই কারণে খুব হাওয়া হচ্ছিল, ভীষণই ঝড়ের মতো হাওয়া। তো যাই হোক, আরামসে খাওয়াও যাচ্ছিল, পাখা না চালু করলেও খুব ভালোই হচ্ছিল সবটাই, অসুবিধে হচ্ছিল না, গরম লাগেনি কারোর। আর এই যে খাওয়ার আইটেমটা, তো তোমাদেরকে দেখিয়ে দিলাম একটু একটু করে। আর দেখো, মানে ভাত আছে, আর মাংস, পটল চিংড়ি এগুলো রয়েছে। ঠিক আছে, আর হ্যাঁ, আমি তো মানে মুরগির মাংসটাই পছন্দ করি, খাসি মাংসটা খাই না, তো তাই জিজ্ঞাসা করে নিয়েছিলাম। তো বলছিল যে না, মুরগির মাংসই হয়েছে। তো সেই মতোই আমি ভাবলাম, তো খুশি, তাই খাচ্ছিলাম। আর এদিকে আমার মেয়েটার অবস্থা দেখো, পটল চিংড়ি থেকে পটলটা, মানে চিংড়িটা বেছে নিয়েছে, তো বেছে নিয়ে সেটাকে গোল গোল করে ঘোরাচ্ছে না খেয়ে, এরকম করেই বদমাশিটা করছে। ঠিক আছে, তো ওর খাওয়ার প্রতি একদমই ঝোঁক নেই, ও শুধু ওইসবই করে বেড়াচ্ছে, খাচ্ছেই না, পাত ভর্তি ওর খাবার রয়েছে। আর দই মিষ্টি পায়েস এসবও দিয়ে দিয়েছে। তো চলো, আমি তাড়াতাড়ি করে খাওয়াটা শেষ করে নিই, তারপর দেখাচ্ছি। আর এই যে দেখো, এটাই আমার ননদ, এই যে অনেক গয়না পরে রয়েছে। ঠিক আছে, তো এটাই আমার দিদি। দিদিদের বাড়িতে আমি এর আগে একবার এসেছিলাম, ভাগ্নির অন্নপ্রাশনের সময়। তো আর এই এলাম, তো আমার বিয়ে ধরে নাও 9 বছরের মতো হয়ে গেছে, তার মধ্যে আমি এই দুবারই এসেছি। আর এখানে জেঠু দিদির জন্য একটা শাড়ি এনেছি, তো দিদির সেটা পছন্দ হয়নি, সেই নিয়েই ওরাও কথা বলছিল। তারপর চলো, আমরা বাড়ি যাওয়ার পালা, তো তাই ভাবলাম তোমাদেরকে বাড়ি যাওয়ার আগে আমাদের যে ননদ, তার বাড়িটা একটু দেখিয়ে দিই, দিদির বাড়িটা। এই যে দেখে নাও, কত বড়, অনেক বড় বাড়ি, আর সাজানোটাও সুন্দর হয়েছে, অনেক লাইট দিয়েছে। ঠিক আছে, তো ভালোই লাগছিল, নতুন রং করা মনে হচ্ছে দেখে, তো বোধহয় নতুন রং করেছে, আরো সুন্দর লাগছিল বাড়িটা। তো চলো, যাই হোক, সে তো অনেক বড় লোক। ঠিক আছে, তো আর কি করা যাবে, আমি যে গরিব, গরিবই থাকি, অসুবিধে নেই। আর এই যে দিদি,
দেখো দিদি সুন্দর সেজেছে, ভালোই লেগেছে। আর হ্যাঁ, এটা কিন্তু আমাদের জেঠুর মেয়ে, আমাদের নিজেদের বলতে মানে এরা 2 ভাই। তো এটা কিন্তু জেঠুর মেয়ে, ঠিক আছে? তো চলো, দিদি আমাকে একটু এগিয়ে দিল আমাদের সব্বাইকে। আর আমরা গাড়িতে বসে পড়েছি, দিদি টাটা করছে। দিদির একটু মনটা খারাপ, আমরা চলে যাচ্ছি। কারণ কি, সবাই আত্মীয়রা রয়েছে, তো আমরাই চলে আসছি সবের আগে। এখন 9টা 9:30 বাজে। তো খাওয়া-দাওয়া করে বেরিয়ে যাচ্ছি, কারণ বাড়ি যেতে আরেকটু সময় লাগবে। তো চলো, যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই, আর বেশি বড় করলাম না। তো চলো, সব্বাইকে টাটা। আর হ্যাঁ, সব্বাই ভালো থেকো আর সুস্থ থেকো। দেখা হবে আবার অন্য কোনো একটা ব্লগ ভিডিওতে।